মিত্র তিনি আরজি করের নির্যাতিতার বাবা মাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তারপর তিনি সুর খানিকটা বদল করলেও বেপরোয়া বক্তব্য তিনি কিন্তু করছেন। তিনি বলছেন, তিনি যেটা বলতে চেয়েছেন আসলে নির্যাতিতার বাবা মাকে তিনি কোনো রকম দুঃখ দিতে চাইছেন না, এই বক্তব্য তার। তিনি বলছেন গঠনমূলক কাজের জন্য ওদের টাকা দিতে চেয়েছিলেন, যা কাজ করছেন তাতে মৃত মেয়ের আত্মাও শান্তি পাবে না, বরং কোনো জায়গায় গিয়ে ভালো করে যোগ্য করার পরামর্শ দিচ্ছেন মদন মিত্র। সুর বদল করেও কার্যত বেপরোয়া মদন মিত্র। নির্যাতিতার মা বাবাকে দুঃখ দিতে তিনি কিছু বলতে চাননি, গঠনমূলক কাজের জন্য ওদের টাকা দিতে চেয়েছিলেন, এই বক্তব্য তার। এবং সেই সঙ্গে তিনি বলছেন যা কাজ করছেন তাতে মৃত মেয়ের আত্মাও শান্তি পাবে না, বরং কোনো জায়গায় গিয়ে ভালো কাজ করে যোগ্য করার পরামর্শ মদন মিত্রের তরফ থেকে। মদন মিত্র যে পরামর্শ দিচ্ছেন আজকে সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো, সেই সঙ্গে তিনি গতকাল কি বলেছিলেন সেটাও শোনাবো। মদন মিত্র যত টাকা দেবেন আমরা তার ডবল টাকা দিতে রাজি আছি। এটার জন্য আমি খুবই মর্মাহত এবং দুঃখিত যে আপনারা খুব বড় লোক, আপনাদের বাড়ি বা সব কিছু দেখে মনে হয়নি, কিন্তু মদন মিত্র যত টাকা দেবে তার ডবল দেব, তাহলে রাতারাতি এই টাকাটা আপনারা সোর্সটা কোত্থেকে পাচ্ছেন? যদি আপনারা এই কালো টাকায় বিক্রি হওয়া চোরগুলোর থেকে টাকা নেন, এই সিপিএম আর বিজেপি, তাতে কিন্তু আপনার মেয়ের আত্মা সুখী হবে না। ব্যাঘাতে মৃত্যু, আজ মরলে কাল দুদিন, দুর্ঘটনায় মৃত্যু। এরা কারা? এরাই তো প্রথম থেকে আপনাদের উস্কে দিয়ে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকে হঠাৎ এরা ঘুরিয়ে দিয়ে বোঝে না, ফলে গোটাটাই একটা নাটক। ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন, কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান, তা তো মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কি দাঙ্গা চান? না, ওই তো সেই জন্যই বলেছি যে আপনারা আগে কনফার্ম করুন। আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে। সেটা যদি আপনারা মনে করেন সেটা যথেষ্ট, ওই টাকা দিয়ে মেয়ের নামে ভালো কাজ করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনারা যেভাবে বলছেন, সকালে বলছেন ফাঁসি, বিকেলে বলছেন চাই না, ফাঁসি হলে বলছেন সব মুছে দিয়ে চলে গেল, এত তৎপর কেন? আর বিকেলে বলছেন ফাঁসির জন্য তৎপর নয়, তার কারণ আরও বড় মাথা, তাদের আড়াল করার চেষ্টা চলছে। দুটো বক্তব্যে আপনারা শুনলেন আজকে ঠিক কি বলেছেন মদন মিত্র, এবং গতকাল তিনি যা বলছিলেন সেখানে তার বক্তব্য ছিল এটাই যে নির্যাতিতার বাবা মা আসলে তারা শেখানো বলি বলছেন। সিপিএম যা বলছে, বিজেপি যা বলছে সেগুলোই তারা বলছেন। তারা কি চান তারা নিজেরাই জানেন না। সকালবেলা তারা বলছেন যে ফাঁসি চান, বিকেলবেলা বলছেন তারা চান না, এই বক্তব্য তার। এবং তারপর আজকে সুর বদল করেছেন ঠিকই, কিন্তু সেই বেপরোয়া মন্তব্য। এবং তিনি বলছেন, তিনি টাকার কথা বলেছেন আসলে গঠনমূলক কাজ করার জন্য, এই বক্তব্য মদন মিত্র আজকে। অভয়ের মা বাবাকে টাকা দেয়া নিয়ে মদন মিত্র যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদি অভয়ের মা বাবা দুঃখ পেয়ে থাকেন তাহলে মদন মিত্র ক্ষমা প্রার্থী বা দুঃখিত, এমনটাই বলছেন মদন মিত্র। কিন্তু পাশাপাশি তিনি পাল্টা প্রশ্ন ছুড়ছেন অভয়ের মা বাবার দিকে, যেখানে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে অভয়ের মা বাবা তাকে যে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলেছেন, সেই টাকা তারা কোথা থেকে পাবেন? কারণ মদন মিত্রের দাবি অভয়ের মা বাবাকে দেখে কখনোই বিত্তশালী বা উচ্চবিত্ত মনে হয়নি, ফলে তাদের অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থাৎ দ্বিগুণ পরিমাণ টাকা কোথা থেকে আসবে? কারা এই টাকার যোগান দেবেন? যে টাকার কথা অভয়ের মা বাবা বলছেন যে তারা মদন মিত্রকে দ্বিগুণ টাকা দেবেন। পাশাপাশি মদন মিত্র তিনি বলছেন যে অভয়ের মা বাবা যেভাবে চলছেন, যা কাজ করছেন, তাতে তার মেয়ের আত্মা কিন্তু শান্তি পাবে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।